وقال النبي الأمين صلى الله عليه وسلم خذوا عني مناسككم أو كما قال عليه الصلاة والسلام আজ পয়লা মে 2019 গাজীপুর জেলার মাওনা চকপাড়া, এই চকপাড়ায় অনুষ্ঠেয়মান হজ প্রশিক্ষণ কর্মশালা এর সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, হজ গমনেচ্ছু বাবা ও ভাইয়েরা এবং এর আয়োজক ও ব্যবস্থাপক আল ইহসান হজ, আল ইনসাফ হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর পরিচালক অনুজ প্রতিম শেখ আসমত আলী খান, সকলকে জানাই বেহেশতি হাদিয়া সওগাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধীমণ্ডলী, এটি প্রশিক্ষণ, হাতে নাতে শিক্ষা। সেজন্য কয়েকটি পয়েন্ট যেগুলি জানা দরকার সেগুলিকে আলোচনা করাই আমি যুক্তিযুক্ত মনে করব। প্রথমত, হজ কাকে বলে? হজ শব্দের অর্থ হল সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। কিসের ইচ্ছা? আল্লাহর ঘর তওয়াফের ইচ্ছা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলা হয় শরীয়ত নির্ধারিত দিন তারিখে শরীয়ত বাতলানো পথ ও পদ্ধতিতে আল্লাহর ঘর তওয়াফ, আরাফায় অবস্থান সহ যে বিশেষ ইবাদত আঞ্জাম দেওয়া হয়, এই ইবাদত অনুষ্ঠানকে বলা হয় হজ। এই হজ ইসলামের পঞ্চম রুকুন। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজের নির্দেশ দিয়েছেন, বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ওয়াস্তে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। কে হজ করবে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে পৌঁছার ইস্তেতাআত বা ক্ষমতা রাখবে। এই ইস্তেতাআত বা ক্ষমতা দুই প্রকারের, একটা হলো শারীরিক ক্ষমতা, আরটা হলো আর্থিক ক্ষমতা। আর্থিক ক্ষমতার পরিমাণ কতটুকু হলে হজ ফরজ হয়ে যাবে, এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কোনো নেসাব, কোনো পরিমাণ নির্ধারণ করে দেয়নি, বরং বলে দিয়েছে যে মান ইস্তাতা ইলাইহি সাবিলা। এটা আল্লাহর বাণী যে আল্লাহর ঘরে পৌঁছার ইস্তেতাআত বা ক্ষমতা রাখবে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মালিকা যাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি আল্লাহর ঘরে পৌঁছার জন্য তার পাথেও পথ খরচ এবং বাহন পেয়ে যাবে, তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে বুঝিয়ে দিয়েছেন হজ ফরজ হতে গেলে যে সম্বলের দরকার, সেই সম্বলের পরিমাণ খুবই কম। কি? যে আল্লাহর ঘরে পৌঁছার আনুষ্ঠানিকতা এবং পথ খরচ, আর যে কয়দিন হজ্জে থাকবে সে কয়দিন থাকা খাওয়ার ব্যবস্থাপনার খরচ। এটা হলো হাজিদের খরচ এর পরিমাণ।
আর এই সফরকালীন সময়ে তার পরিবার থেকে যেহেতু সে গায়েব থাকবে, অনুপস্থিত থাকবে, তাই ততদিন যেন পরিবার খেয়ে বেঁচে চলতে পারে এই রকম সামর্থ্য, চাউল ডাউল, টাকা কড়ি রেখে যাওয়া, এটাই হলো ইস্তেতাআত বা ক্ষমতা। আমরা মনে করি যে বিরাট শিল্পপতি হলে হজ ফরজ হবে, বা বিরাট জমিদার হলে হজ ফরজ হবে, বা বড় ব্যবসায়ী হলে হজ ফরজ হবে, তা কিন্তু নয়। হজ ফরজ হওয়ার জন্য আপনার যে শর্ত, মুসলিমের ভিতরে প্রাপ্তবয়স্ক হতে হবে। তো প্রাপ্তবয়স্ক ব্যক্তি, আমরা জানি যে একজন ছেলে তার প্রাপ্তবয়স্ক হওয়ার নমুনা হলো, আলামত হলো ইজা ইহতালাম, যখন তার ইহতালাম হয়, স্বপ্নদোষ হয়, তখনই বুঝতে হবে যে তার প্রথম স্বপ্নদোষ, প্রথম এটা হওয়ার কারণেই বুঝতে হবে যে তার কি হয়ে গেছে, প্রাপ্তবয়স্কে পৌঁছে গেছে। আর নারীদের হচ্ছে যে যখন তাদের হায়েজ, প্রথম ঋতু প্রকাশ পায়, তখন থেকেই তারা বালেগা বা প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে। কাজেই এই বয়সের আগে যদি কোনো ছেলে মেয়ে তার পিতামাতার সাথে হজ করেন, ভালো করে বুঝে নিয়েন, এই বয়সের আগে কোনো ছেলে মেয়ে যদি তার পিতামাতার সাথে হজ করে, তাহলে ওই হজ হবে এবং হজটা হবে, নেকি পাবে পিতামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন, একজন মহিলা তার বাচ্চাকে উঁচিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটাও হজের নিয়ত করেছে, এর কি হজ হবে? আল্লাহ নবী বলেন, নাম হবে, কিন্তু ওলাকি আজরুহু, এটার আজর তোমার, কারণ তুমি করাচ্ছ, সে যেহেতু অপ্রাপ্ত কচি বাচ্চা। এক্ষণে মাসআলা থাকলো, যদি অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি, মানে ছেলে মেয়ে যদি মা বাবার সাথে জীবনে হজ করে ফেলে, তাহলে কি তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাদের উপরে হজ ফরজ থেকে যাবে, না মা বাবার সাথে করা হজ দ্বারা আদায় হয়ে যাবে? প্রশ্ন। সহজ কথা হলো, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তারা যদি আর্থিকভাবে সামর্থ্যবান হয়, তাহলে তাদের হজ ফরজ হবে, আগেরটা নয়। নতুন করে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হজ করতে হবে। এক্ষণে হজ্জের সামর্থ্য বুঝলেন যে আমি 35-40 দিন সফরে থাকব, এই সফরকালীন সময় আমার পরিবার খেতে পারে, চলতে পারে, এই পরিমাণ সম্পদ রেখে যাওয়া। আর কি মানে 1 বছর খেতে পারে না, কারণ 1 বছর খেতে পারে, 2 বছর খেতে পারে, 10 বছর খেতে পারে, এটা রেখে যাওয়া না, বরং এই হজ সফরকালীন সময়টা তারা চলতে পারে, এইটা রেখে যাওয়া। আর 2 নম্বর হলো হজ্জের সফরের ব্যয় নির্বাহ। 3 নম্বর হলো হজ থাকাকালীন সময়ে আপনার প্রয়োজন। এই 3টা শর্ত পূরণ হলেই একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। ধরে নেন 40 দিন আপনি সফরে থাকবেন, তো 40 দিনে একটা সংসারে ডাল ভাত যদি খায়, তো বেশি থেকে বেশি খাইলে 20,000 টাকা খাবে, তাহলে 20,000 টাকার খরচ রেখে যাওয়ার এবিলিটি। আর হজ সফর করতে শেষ করতে আপনার 3+ কিছু লাগে, এই টাকাটা, তাহলে আপনার হজ হয়ে গেল, কারণ এই টাকার ভিতরে আপনার থাকা খাওয়া সহ সব ইনক্লুড। তাহলে ওই 2 শর্ত ওখানে পেয়ে গেলেন, আর বাড়িতে 1,020 টাকা রাখার এবিলিটি হলেই আপনার উপরে হজ ফরজ হয়ে গেল। আমরা মনে করি যে সমস্ত ধারণা, এই ধারণাগুলি অমূলক, কারণ আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, খাওয়াবেনও আল্লাহ, বাঁচাবেনও আল্লাহ। আপনি রেখে যাবেন বিশাল অট্টালিকা, হতে পারে দুর্যোগ এসে নিমেষেই ধ্বংস করে দিতে পারে, আপনার এই অট্টালিকা ধূলিসাৎ হয়ে যেতে পারে, আপনার সন্তানরা তখন আল্লাহ না করুক পরের কাছে হাত পাততে হতে পারে। আর আল্লাহর উপরে ভরসা করে রেখে যান, আল্লাহর উপরে ভরসা করে রেখে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নাই, আপনার সন্তান কেন, কীড়া মাকড়, কীট পতঙ্গ,
এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেননি। সন্তান হত্যা করতে আল্লাহ নিষেধ করে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সন্তানরা তোমাদের সাথে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ সেই তোমারও খাবার দেব, ওদেরকেও দেব, আমারকে ছেড়ে দাও। যারা এই সমস্ত চিন্তা করে তারা ভুল চিন্তার মধ্যে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ ফরজ হয়ে গেল, তাড়াতাড়ি করো, জানো না সামনে কি অপেক্ষা করছে, সুতরাং আদায় করে ফেলো। তো এক্ষণে যারা আমরা হজে যাব তারা আমরা হালাল মাল নেব এবং দিনদার সাথী নেব। যারা জান্নেওয়ালা সাথী তাদেরকে নিয়ে আমরা রওনা দেব। এবার আপনারা জেনেন, হজ হলো 3 প্রকারের। এক প্রকারের হজ হলো শুধু হজ, তার সাথে উমরা যুক্ত না, যেটাকে বলে উমরা মুক্ত, সিরফ হজ। এটাকে বলা হয় হজ্জে ইফরাদ, মানে একক হজ, হজের সাথে উমরা সংশ্লিষ্ট না। 2 নম্বর হলো হজ্জে কেরান। কেরান হলো মিলিয়ে নেওয়া, উমরার নিয়ত করে উমরা আর হজ একই ইহরামে মিলিয়ে নেওয়া। আর 3 নম্বর হলো হজ্জে তামাত্তু, এক ইহরামে উমরা করা, উমরা করার পরে উমরা থেকে হালাল হয়ে মক্কায় অবস্থান করতে থাকা, আবার 8ই জিলহজ ইয়াউমুত তারবিয়া, সেই দিনে অবস্থান স্থল থেকে যেখানেই আছেন সেখান থেকে হজের আবার নতুন করে ইহরাম বাঁধা। এই 3 প্রকার হজের ভিতরে কোন প্রকার হজ উত্তম? এর জবাব হলো, এই নিয়ে উলামাদের মধ্যে দ্বিমত আছে। কেউ কেউ বলছেন হজ্জে কেরান উত্তম। তারা বলেছেন, 2টি দলিল দিয়েছেন। একটা হলো হজ্জে কেরানে কষ্ট বেশি, আর যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতে নেকি বেশি, এটা বলেছেন। কারণ হজ্জে কেরানে আপনি হজ্জের ইহরাম পরবেন, আর আপনি একইবারে যদি রমাদানের পরের দিনই, ঈদের দিন, রমাদানের শেষ হওয়ার পরে যে ঈদের দিন, এটা হলো আপনার এই ঈদের দিন থেকে শুরু হয়ে গেল হজের মাস। ঈদের আগের দিন হজের মাস না, হজের মাস হলো শাওয়াল, যুলকায়দা এবং যুলহিজ্জা। শাওয়ালের 1 তারিখ হজের মাস শুরু। 1-2 তারিখের ভিতরে যদি আপনি ইহরাম পরে ঢুকে যান তাহলে শাওয়াল অপেক্ষা করতে হবে, এরপরে যুলকায়দা অপেক্ষা করতে হবে 2 মাস, তারপরে 10 দিন, 2 মাসের 10 দিনের মাথায় গিয়ে আপনি ইহরাম মুক্ত হতে পারবেন। তাহলে কঠিন না? এতদিন ইহরামে থাকা কঠিন। এই কারণে বলা হচ্ছে কঠিন হজ। একদল বলছেন যে কঠিন যেহেতু এটা করলে নেকি বেশি হবে। আরেকটা কারণ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কেরান করেছিলেন। আল্লাহ নবীর জীবনে একটা হজ তিনি করেছেন, এই হজ হলো তার জীবনের প্রথম হজ, এই হজ হলো তার জীবনের শেষ হজ। তো এই হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করেছিলেন, কাজে কেরান উত্তম। আবার আরেক দল বলছেন না, হজ্জে তামাত্তু উত্তম। তারা কেন তামাত্তু উত্তম বলেছেন? তারা বলছেন যে হজ্জে তামাত্তু উত্তম হওয়ার পিছনে বড় দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে আসলেন, আর তিনি কেরানের নিয়ত করে আসলেন এবং মদিনা থেকে কোরবানির পশু হাঁকিয়ে নিয়ে আসলেন। এরপরে যখন তিনি উমরা করলেন, উমরা করার পরে সাহাবাদেরকে বললেন, তার সাথীদেরকে বললেন, তোমরা তামাত্তু করে ফেলো, তোমরা তামাত্তু করে ফেলো, অর্থাৎ কেরান বাধ্য, তামাত্তু করো, তোমরা তামাত্তু করো নির্দেশ দিলেন। দিয়ে বললেন তিনি, এটা তো একটা নির্দেশ, তাহলে বোঝা গেল আল্লাহ নবী কেরান করছেন অথচ নির্দেশ দিয়েছেন কোনটা? তামাত্তু। সেই কারণে তামাত্তুকে এইটা একটা পয়েন্ট, যে পয়েন্টে অগ্রাধিকার একদল দিয়েছেন, ঠিক আছে। আরেকটা পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবাদেরকে নির্দেশ দিয়ে ক্ষান্ত হননি, তিনি বলছেন লাউলা আন আসুকাল হাদি
আমি যদি কোরবানির পশু হাঁকিয়ে নিয়ে না আসতাম তাহলে আমিও এই হজ পরিবর্তন করে তামাত্তু করে ফেলতাম। কোরবানি করার পশু সাথে থাকলে আপনার কোরবানির পশু ওই মিনায় না পৌঁছা পর্যন্ত মাথা মুন্ডন করা যাবে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু করেছেন, তামাত্তুতে ছিলেন, কেরান করেছেন, কেরানেই ছিলেন, কিন্তু তিনি সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন, লাউলা আন আসুকাল হাদি, যদি আমি হজ্জের হাদিটা সাথে করে নিয়ে না আসতাম তাহলে আমিও তোমাদের সাথে তামাত্তু করতাম। এই কারণে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফসোস ছিল তামাত্তুর প্রতি, তাই তামাত্তুকেই একদল অগ্রাধিকার দিয়েছেন। হাওয়ার আমরা বলবো যে এই ক্ষেত্রে বেশিরভাগ দলিল যেহেতু এর ভিতরে পাওয়া যায়, এটা হলো কেরানের পক্ষে কিয়াস একটা কাজ করছে, আর এখানে পাওয়া যাচ্ছে সরাসরি দলিল, তাই আমরা বলবো যে তামাত্তুই হলো উত্তম। এখন আমরা যারা হজ্জে যাব তারা তামাত্তুয়ের নিয়তি বেশিরভাগ আমরা যাই। তামাত্তু হজ এর নিয়তে যখন যাব তখন আমি আপনার এহরাম বাঁধব। এই এহরামটা হবে আপনার উমরার এহরাম। প্রথম সফরটা হবে উমরাহ। প্রথম সফরটা কি? উমরাহ। এখন প্রশ্ন হবে উমরা কাকে বলে? উমরা হলো হজ্জের প্রতিশব্দ। হজ অর্থ যেমন, উমরা অর্থ তেমন। হজ অর্থ হলো আল্লাহর ঘরে জিয়ারতের সংকল্প করা, নিয়ত করা, আর উমরাও অর্থ হলো আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করা। সংজ্ঞায় পার্থক্য, ডেফিনেশনে পার্থক্য। হজ হলো আপনার নির্ধারিত তারিখে আল্লাহর ঘরে তওয়াফ, আরাফায় অবস্থান, মিনায় অবস্থান সহ যে আপনার বড় প্যাকেজ, এইটাকে বলে হজ। আর উমরা হলো আপনার বছরের যে কোনো সময়, অনির্ধারিত সময়, যখনই সুযোগ তখনই যেতে পারবেন, আর সেটা তওয়াফ এবং সাইয়ের মধ্যেই সীমাবদ্ধ, আর কোনো না। এটা হলো উমরা। এখন উমরা এর যখন আপনি নিয়ত করবেন তখন আপনার উপরে দায়িত্ব হয়ে যাবে, প্রথমে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। আপনার যে যে জায়গার পশম সাফ করা ফিতরতি সুন্নত, সেগুলি আপনি পরিষ্কার করবেন, যেন আপনার কোনো পশম খসে গিয়ে আপনি যেন ওই পবিত্র এরিয়ার ভিতরে না পড়ে, সেজন্য আপনি অ্যালার্ট হয়ে যাবেন। এটা করে আপনি যে কোনো সলাতের পর, যে কোনো সলাতের পর এহরাম বাঁধবেন। এহরামের ভিতরে দুটা জিনিস, একটা হলো এহরাম, আর হলো এহরামের কাপড়, আর তৃতীয় জিনিস তার সাথে যুক্ত হবে মিকাত। এহরাম বলা হয়, আমরা বলি যে এহরামের কাপড়টা কোথায়? আমরা বলি এই যে কাপড় আমরা নিচ্ছি, এই কাপড়, দুই টুকরা কাপড়, এটাকে আমরা এহরাম বলি, কিন্তু আসলে এটা এহরাম নয়, এটা এহরামের কাপড়। এটা কি? এহরামের কাপড়। তাহলে এহরাম কি? এহরাম হলো হজ্জে বা উমরায় প্রবেশের নিয়ত। হজ্জে বা উমরায় প্রবেশের নিয়তকে বলে এহরাম, ঠিক আছে? আর এই নিয়তের সাথে শর্ত হলো দুই টুকরা কাপড় পরিধান করা, পুরুষ হলে। আর নারী হলে যেরকম কাপড় আপনার সৌন্দর্য প্রকাশ না করে এইরকম একটা কাপড়, বোরকা যাই থাক, সেরকম একটা কাপড় পরে নিলেই হয়ে যাবে। এক্ষণে আমরা বুঝতে পেরেছি এহরাম কাকে বলে আর এহরামের কাপড় কাকে বলে, ঠিক আছে? এখন এই কাপড় সহ আমি হারাম এরিয়া প্রবেশ করতে পারবো না যতক্ষণ না আমি মিকাত অতিক্রম করব। এই মিকাত অতিক্রম করার আগে আমাকে উমরা এর নিয়তটা পাকা করে ফেলতে হবে, ঠিক আছে? ইবাদতের মধ্যে সকল প্রকার ইবাদত মনে মনে সংকল্প করলেই হয়ে যায়। হজ এবং উমরা এইটা মনে মনে সংকল্প করার সাথে সাথে, হজ ও উমরা যে আপনি যাচ্ছেন, ওই মিকাতে গেলে আপনাকে
মুখ দিয়ে ডিক্লেয়ার করতে হয়, ঘোষণা দিতে হয়। কথা বুঝতে পারছেন কিনা? একজন ব্যক্তি মনে মনে বলল যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই, কিন্তু জবান দিয়ে স্বীকার করলো না, হবে? ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি বলল আমি উমরায় যাচ্ছি, হ্যাঁ এই উদাহরণটা এখানে খাটে না, তবুও বোঝানোর জন্য বলছি যে উমরায় যাচ্ছি, আর সে যদি আপনার এই কথাটা প্রকাশ না করে সুন্নতের একটু খেলাফ হবে। সেটা হলো মিকাত অতিক্রম করার সময় সে উমরায়ের নিয়ত করে বলবে লাব্বাইক উমরাহ, আমি উমরায়ের জন্য হাজির, উমরায়ের জন্য হাজির। এটা যদি কেউ জবান দিয়ে বলে সুন্নত হুবহু আদায় হবে। আর যদি জবান দিয়ে কেউ না বলে, তাহলে মনে মনে যদি সংকল্প থাকে, তাহলেই তার হজ হয়ে যাবে, হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ মনের সংকল্পটাই মূল, আর এখানে মুখে উচ্চারণ করা হচ্ছে ওই নাওয়াইতু না, বরং এখানে লাব্বাইকা হাজ্জান অথবা লাব্বাইকা উমরাতান, আমি উমরার জন্য হাজির, এই হাজিরার ঘোষণা দেওয়া। যেমন ডাক দিলে বলি না, হ্যাঁ আমরা বলি কি প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, হ্যাঁ লাব্বাইক, আমরা বলি কি না এগুলি। ঠিক আল্লাহর দরবারে হাজিরা দিতে গেছেন, সেখানে যখন হাজিরার বর্ডার ক্রস করবেন তখনই বলবেন আল্লাহ লাব্বাইক, আমি তোমার জন্য হাজির। ঠিক আছে, এই লাব্বাইকা উমরা বলে আপনি প্রবেশ করবেন। আচ্ছা, এর আগে আপনি এহরামের কাপড় দুটো পরবেন। মিকাত উইদাউট এহরামের কাপড় অতিক্রম করা যাবে না। মিকাত অতিক্রম করতে হবে এহরামের কাপড় সহ। ঠিক আছে, মিকাত অতিক্রম করতে হবে এহরামের কাপড় পরিধান করে, না পরে অতিক্রম করা যাবে না। কেউ যদি না পরে অতিক্রম করে, তাহলে তারকে ওয়াজিব হবে। ওয়াজিব তরকের কারণে তাকে উপরে আবশ্যক হবে সে আবার যেন মিকাতে ব্যাক করে এবং সেখান থেকে এহরাম বেঁধে যায়। আর অগত্যা যদি কোনোভাবে তার ব্যাক করা সম্ভব না হয়, তাহলে তার উপরে ওয়াজিব হয়ে যাবে দম। এটা দম তার উপরে ওয়াজিব হয়ে যাবে। আর সাথে সাথে তওবাও করতে হবে যে কেন সে গেল না এহরাম পরে। এক্ষুনি আমরা যখন এহরাম পরব, মনে রাখবো যে এহরামের জন্য সাদা কাপড় হওয়া উত্তম, সুন্নত। আর অন্য কোনো কালারের কাপড় হলেও চলবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জাফরান রং দিয়ে আপনার হলুদ করা গাঢ় হলুদ কাপড়, যেটা আপনারা দেখতে পান যে বৌদ্ধরা পরে থাকে, বৌদ্ধ ভিক্ষুরা পরে থাকে, এই কাপড় পুরুষের জন্য পরা হারাম। এটা আল্লাহ নবী নিষেধ করেছেন, ওই রং বাদ দিয়ে। আর আরেকটা রং মাকরুহ, সেটা হলো লাল রং, এটাও বাদ দিয়ে আপনি যে কোনো কালার পরতে পারেন। এই কাপড়টা নতুন হতে হবে এমনও শর্ত না, এটা খালি পাক হলেই হলো, পাক পুরাতন কাপড় হলেও চলবে। এবার আপনি কাপড়টা হতে হবে সেলাইবিহীন। তার কারণ কি, এহরাম অবস্থায় একজন পুরুষের জন্য কোনো প্রকার সেলাই করা জিনিস পরিধান করা যাবে না। সেলাই করা জিনিস পরিধান করা যাবে না, একেবারে খালি হয়ে যেতে হবে। এমনকি অনেকে আছে যে কোমরে চাবি রাখার জন্য রশি বাঁধে, কালো সুতা বাঁধে, কেউ বলে কাইতন বাঁধে, তাই না? এই কাইতন আর সুতা কিচ্ছুই রাখা যাবে না, সব একেবারে সাফ করে দিতে হবে। ঠিক আছে, এবং সাফ করে সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র এহরামের এক টুকরা কাপড় লুঙ্গি হিসাবে পরিধান করবেন, এক টুকরা কাপড় লুঙ্গি হিসাবে পরিধান করবেন। এখন আমি বলি, এই লুঙ্গি হিসাবে যখন পরিধান করবেন, তখন লুঙ্গি হিসাবে পরতে গেলে এটা যেহেতু সেলাই নাই, তখন এই লুঙ্গিটা আপনার খসে যেতে পারে, তাই না? এই জন্য প্রয়োজনে আপনার জন্য বেল্ট ব্যবহার করা জায়েজ, বেল্ট ব্যবহার করা জায়েজ। এরকম একটা বেল্ট আপনি লাগিয়ে নিতে পারেন। বেল্টটা যদি বটমওয়ালা হয় সবচেয়ে বেটার, সেলাইওয়ালা না হওয়াই ভালো, আর সেলাইওয়ালা হলেও জায়েজ এই ক্ষেত্রে। কারণ কি, আপনার সেফটির জন্য, আপনার সেফটির জন্য। তা আমি কিন্তু একটা জিনিস দেখি যে ম্যাক্সিমাম মানুষ এহরামের কাপড় পরা জানে না,
ফলে কাপড় করতে গিয়ে বড় বেকায়দায় পড়ে। এই বেকায়দাটা কি, যে আপনার এই কাপড়টা পরা না জানার কারণে, বড় কাপড় তো দেখা যায় যে পেটের উপরে মনে হয় যে একটা বস্তা বাঁধা রাখছে, ওই যে পেঁচ দে, এইরকম একটা ভারী কিছু মনে হয়, একটা বোঝা। এইটা একটা বিপদ। আবার কি বিপদ, যে হাঁটতে পারে না, পেঁচ লেগে যায় হাঁটুতে, ঠিক আছে কিনা। আবার কেউ পড়লো এরকম করে যে সামনা ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং বিপদ আছে। আমি এহরামের কাপড়টা পরিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বেল্টও লাগবে না, আর বেল্ট যদি লাগান তাহলে একেবারে নিশ্চিত যে ইনশাআল্লাহ আর এটা খসবে না, এবং হাঁটতে গেলে পেঁচ লাগবে না। তাহলে আমি সেটা দেখাবো। আমার কাজই হলো প্র্যাকটিক্যাল আপনাদেরকে করা। এক টুকরা কাপড় যেটা আমি পরবো, এটা নিলাম। আচ্ছা, এটা সরিয়ে ফেলেন। এই যে আমি নিচ্ছি, এটা একটু সরিয়ে ফেলেন। অনুষ্ঠান অনেকেই, কয়েক হাজার মানুষ দেখতেছে, হ্যাঁ, ভালো করে দেখেন। এই জন্য বলছি যে এই যে কাপড়টা আপনি পরবেন, পরার সময় এইভাবে আপনার দুই মাথাকে নিয়ে নেন, দেখতেছেন কিনা, হ্যাঁ, দুই মাথাকে নিয়ে এখানে একটা পেঁচ দেন, হয়েছে। তারপরে আবার টানেন, এই হয়ে গেল সামনাসামনি, আরেকটা পেঁচ দেন, হয়েছে, হ্যাঁ। তারপরে এই পেঁচ দেন, আপনি টাইট করে পেঁচ দেন। এবার হাঁটতে গেলেও পেঁচ লাগবে না, ঠিক আছে, হাঁটতে গেলেও পেঁচ লাগবে না। এখানে বড় একটা পুটলি বাঁধা, এটাও মনে হবে না, মনে হচ্ছে না। আর টানেন, খসবেও না, দেখছেন আপনারা, হ্যাঁ। আর যদি এখানে বেল্ট থাকে, বেল্টটা দেন, আমাকে দেখা যাচ্ছে, বেল্ট যদি থাকে তাহলে তো বেল্ট আগে পরে নেবেন, ঠিক আছে। বেল্টটা যখন টাইট করে পরে নিলেন, এই টাইট করে আপনি পরে নিলেন, পরে নেওয়ার পরে যখন এইটাকে একটা পেঁচ দেবেন, এই যে হয়ে গেল না, এই যে পেঁচ দেন, টানুক না, একেবারে আফ্রিকার যদি পাঠানো আনেন তাহলে কাম হবে না, ঠিক আছে, সহজ, হ্যাঁ। দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন কিনা কিভাবে পড়তে হবে। তাহলে আমরা এহরামের কাপড় পরে ফেললাম, আর কোনো সমস্যা নাই। এই যে সুন্দর আমি হাঁটতে পারবো, কোনো পেঁচও লাগবে না, এবং সামনাও খুলবে না, আর উপরে এখানে একটা পেটের ভিতরে একটা পটলি মারা বড় পেটও দেখা যাবে না, সুন্দর হয়ে গেল। আচ্ছা, আমি এবার দেখাচ্ছি, হ্যাঁ, ভালো করে খেয়াল করেন। এটা হলো হজ্জের প্রশিক্ষণ। দুর্ভাগ্য যে আমরা সমাজে, আমার এই ছোট ভাই দাওয়াত দিয়েছে আমাদেরকে, অনেকেই আপনার মানে সমাজে আমরা নিজেরা মানুষের কাছে দুয়ারে দুয়ারে ঘুরি না, ফলে অনেকেই বিষয়টা পাশ কাটিয়ে যান, এবং যাকে তাকে দিয়ে হজের প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণটা ঠিকমতো হয় কিনা। এই দুই কাপড়ের মাথা দুটি সমান করে নেবেন, এই কাপড়ের মাথাটা পেঁচ দিয়ে সমান করে নিলেন, সমান করে নিয়ে আপনি এই যে দেখছেন, সমান করে নিয়ে অর্ধেকে একটা ভাঁজ দিয়ে দেন, তারপরে যেন আরো অর্ধেক থাকে। এর এটা সামনে আনেন, এই বাসটার মাথার সামনে আনেন, আরেকটা বাস দেন, এই আপনার সাইজ অনুযায়ী বাস দেন, ঠিক আছে। এই সাইজ অনুযায়ী বাস দিয়ে এখানে বেল্ট পরলেন, একটা পেঁচ দিলেন, আরেকটা পেঁচ দেন, আপনি আরেকটা পেঁচ দেন, আপনার মনে যেভাবে আছে, খালি টাকনার উপরে থাকলেই হলো, ঠিক আছে। এবার দেখুন এটা খুলবে কিনা। এহরাম দেখছেন, এখন এহরাম পরা হয়ে গেল। এটা আপনার ইজার পরলেন, লঙ্গি পরলেন, থাকলো আপনার জন্য উপরের কাপড়টা। আপনার সাধারণ লঙ্গির মাপের এই মাপ দেওয়া আছে, এই কাপড় আপনার বহর যে কাপড়ের যেটুকু আছে সেটুকুতেই যথেষ্ট। এরপরে উপরেরটা হলো চাদর, উপরের চাদরটা আপনি এইভাবে কাঁধের উপরে ফেলে দেবেন, দিয়ে আপনি স্বাভাবিক চলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি উপরের কাপড় ফেললেন, ফেলার পরে আপনি যখন আপনার ইয়েতে আসবেন, এই আপনি ভিতরে চলে গেলেন এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে 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 আপনি কোথায় চলে গেলেন, একেবারে হারামে। আপনাকে নিয়ে নামিয়ে নেওয়ার পরে হাজিদের ক্যাম্প থেকে, হজ ক্যাম্প থেকে আপনাকে নিয়ে চলে যাবে মুআল্লিমদের মাধ্যমে, আপনি হারামে চলে গেলেন। গিয়ে আপনার নিজ বাড়ি, যেটা আপনার থাকার জায়গা, সেটা আগে থেকে সেটেল থাকবে, ওখানে উঠবেন। উঠে আপনার লাগেজপত্র রেখে আপনি একটু রিল্যাক্স, তখন মন চাইবে না রিল্যাক্স,
দুদিনের ক্লান্তি থাকলেও আপনার মনের ভিতরে ইমানি জজবা এমন হবে যে আর কত দেরি, আর দেরি হয় না, আমি আগে আল্লাহর ঘর গিয়ে দেখি। আল্লাহ, কি চান, কি আকর্ষণ! কালো একটা ঘর, এর প্রতি কি আকর্ষণ! আপনি এইভাবে যখন রাখবেন, রাখার পরে মালামাল দেখে আপনার যিনি গাইডার, হজ্জের যিনি মুআল্লিম আপনার সাথে থাকবেন, তিনি বলবেন চলেন আমরা উমরা করে আসি। প্রথম কাজ হলো উমরা করা, ঠিক আছে? এই উমরার সময়ে আপনি যখন যাবেন, প্রথম গিয়ে আপনি আল্লাহর ঘরে যখন পৌঁছবেন, তখন দোয়া পড়বেন। কিছুই জানেন না দোয়া নাই, তাহলে বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ এইটুকু বলে অন্তত মসজিদে প্রবেশের যে দোয়া সেটা পড়েন। আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এটুকু পড়ে আপনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ফার্স্ট যে কাজটা আপনার হবে, বাইতুল্লাহ প্রথম কাজটা হবে আপনি নামাজ দিয়ে কাজ শুরু করতে হবে। নামাজ দিয়ে কাজ শুরু করতে হবে। তো নামাজ দিয়ে কাজ শুরু করতে গিয়ে দেখলেন মসজিদে হারামে যখন প্রবেশ করছেন, তখন আপনার একটা জামাত হচ্ছে, কোনো একটা ওয়াক্তের জামাত হচ্ছে, 5 ওয়াক্তের কোনো একটা ওয়াক্তের। তাহলে আপনি ওই জামাতে শামিল হয়ে গেলেন, আপনার জামাতও আদায় হয়ে গেল, সলাৎ দ্বারা শুরুও হয়ে গেল। আর যদি দেখেন যে না কোনো সলাতের ওয়াক্ত না, তাহলে আপনি সলাতের বদলে তোয়াফ দ্বারা শুরু করতে পারবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাওয়াফু সলাতুন, আল্লাহ নবী বলছেন তোয়াফ একটি নামাজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইব্রাহিমকে বলছেন, ইসমাঈল বলছেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, এই তোয়াফকারীদের কথা আগে বলেছেন, তাদের জন্য আল্লাহর ঘর পবিত্র করো। ইতিকাফ যারা করবে তাদের জন্য আল্লাহর ঘর পবিত্র করো। যারা রুকু করবে, সিজদা করবে, অর্থাৎ সালাত আদায় করবে, নামাজ পড়বে, তাদের জন্য আল্লাহর ঘর পবিত্র করো। তাইলে তোয়াফ দ্বারাও আমরা শুরু করতে পারি। এবার আপনি তোয়াফ শুরু করতে যাবেন। তোয়াফ যখন শুরু করতে যাবেন, তখন আপনি আপনার ইহরামটা ইস্তেবা করে নেবেন। তোয়াফের অবস্থায় ইস্তেবা করা হলো সুন্নত। আপনি তো ইহরামের কাপড় এভাবে পরেছেন, চাদরের মতো, ঠিক আছে কিনা, চাদরের মতো পরেছেন। এবার যখন আপনি তোয়াফ শুরু করতে যাবেন, তখন ইস্তেবা করবে। ইস্তেবা হলো উপরের চাদরটা ডান হাতের বগলের নিচ দিয়ে বের করে বাম কাঁধের উপরে ছেড়ে দেওয়া, এই এটা খালি থাকবে, ঠিক আছে? এই হলো ইস্তেবা। অনেকেই বলে এটা তোয়াফের 3 চক্করে সুন্নত না, পুরো তোয়াফ 7টা তোয়াফ, 7টা চক্কর পুরো তোয়াফেই ইস্তেবা করা হলো সুন্নত। পুরো তোয়াফেই ইস্তেবা করা হলো কি সুন্নত। এবার আপনি আপনার ইস্তেবা কাপড়টা রেডি করে ফেললেন। রেডি করে এখন আপনি যাবেন, শুরু করবেন হাজরে আসওয়াদ থেকে। আচ্ছা, হাজরে আসওয়াদটা কোন কোণে? হাজরে আসওয়াদটা হবে দক্ষিণ পূর্ব। তাহলে আমাদের এই মসজিদের ধরে নেন এক্সাম্পল স্বরূপ, এখানে বলছিলাম যে বোর্ড রাখতে, কাবার ছবি আঁকে, তাহলে বুঝাই দিতাম সহজ। এই কর্নারটা, এই কর্নারটা কাবা করে কিন্তু মাত্র 2টা কর্নার আছে। এই মসজিদের কয়টা কর্নার আছে? 4টা। কাবা করে কিন্তু কর্নার কয়টা? 2টা। কাবা করে কয়টা কর্নার? 2টা। এই 2টা হলো, একটা হলো দক্ষিণ পশ্চিম, এটা হলো দক্ষিণ পূর্ব। উত্তর সাইডে কাবা করে কোনো কর্নার নাই। এটা আপনাদের আশ্চর্য করবে, আমি ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই যে কাবা, তার দক্ষিণ সাইড, দক্ষিণ পূর্ব কর্নারে আপনার হাজরে আসওয়াদ। তোয়াফ শুরুর নিয়ম হলো হাজরে আসওয়াদে চুম্বন দিয়ে শুরু করা। আর চুম্বন দিতে না পারলে হাত স্পর্শ করবেন। এরকম যেমন হাত স্পর্শ করলেন, স্পর্শ করা ছোঁয়া হাতটা, এটা আপনি চুম্বন খেতে পারেন। ছুঁইছে হাজরে আসওয়াদে, মাথা দিয়ে চুম্বন দিতে পারেন নাই, স্পর্শ করেছেন, স্পর্শকৃত হাত চুম্বন করা যাবে। যদি স্পর্শ করতে না পারেন, তাহলে 3 নম্বর অপশন হলো ইশারা। আপনার দূর থেকে কাবার দিকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ, এই যে আল্লাহর ঘর থেকে শুরু করলেন। এই ইশারা করা হাত চুম্বন করা বেদাত, চুম্বন করা যাবে না। কেন? আপনি স্পর্শ করতে পারেন নাই, ছুঁইতে পারেন নাই, এই হাওয়ার উপরে হাত চুমু দেবেন তা তো হবে না।
শরীয়ত বলেছে পারলে ডাইরেক্ট চুমা দাও, আর যদি না পারো হাত লাগিয়ে স্পর্শকৃত হাত চুমা দাও। এখন হাতও লাগাইতে পারলেন না, হাওয়ার উপর, এটা হচ্ছে আপনার, এটা বাউতাবাজি। শরীয়ত বাউতাবাজির ইবাদত পছন্দ করে না, বুঝতে পারছেন কিনা? এটা করা যাবে না। এবার আপনি ঠিক ওই যে কর্নার, ওই কর্নার থেকে পিছন দিকে যাবে, একেবারে দক্ষিণ পূর্ব কর্নার দিকে সামনে আগাইতে থাকবে। এটা হলো সফা পাহাড়ের দিক। এইখানে একটা সবুজ দাগ চিহ্ন থাকবে, এই চিহ্নর বরাবর দাঁড়িয়ে আপনি কি করতে পারেন, এটা হাজারে আসওয়াদের এই বরাবর কর্নার ধরে এখান থেকে কাবাকে ডান দিকে রেখে, কাবাটা হচ্ছে আপনার বাম দিকে রেখে, কাবা হচ্ছে এই যে আপনার, আমি শুরু করব এখান থেকে, আমি এটা হলো হাজারে আসওয়াদের কর্নার, তো আমি এই কর্নার থেকে শুরু করব। তো আমি স্পর্শ করতে পারলাম, চুমু দিতে পারলাম, এটা হাজারে আসওয়াদের কর্নার, ধরেন চুমু দিতে পারলাম, না পারলে স্পর্শ করা হাত চুমু দিলাম, না হলে এই দাগ বরাবর পিছনে যতটুকু, ঠিক আছে, যেখানে জায়গা পাইলাম দাগ বরাবর গিয়ে ইশারা করলাম আল্লাহর করে দিবে, ঠিক আছে, ইশারা করা হাত আর চুম্বন দিতে হবে না। এবার কাবাকে বাম দিকে রেখে আপনি আস্তে আস্তে এই মানে ডাইন সাইড হয়ে ঘুরবেন, কাবা থাকবেন আর বামে, এইভাবে ঘুরবেন। এখান থেকে যখন আপনি ঘুরে ঘুরে আসবেন, ঘুরে এই পর্যন্ত আসবেন, এখানে আরেকটা রুকুন, আরেকটা কর্নার আছে, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। এটা ইয়ামান দিকে, দেশের দিকে পড়েছে, এই কারণে এটাকে রুকনে ইয়ামানি বলে। তো এই রুকনে ইয়ামানিতে স্পর্শ করা সুন্নত, আপনি স্পর্শ করতে পারেন, কিন্তু এটাতে গা লাগানো বা কিছু করা এ ধরনের জরুরি না, স্পর্শ করবে। তারপর আপনি এখান থেকে এই কর্নার থেকে যখন আপনি চলে আসবেন, রুকনে ইয়ামানি থেকে হাজার আসওয়াদের কর্নারে যাবেন, এই জায়গাটায় খাস দোয়া আছে, আর মাঝখানে কোনো দোয়া খাস নাই। এই জায়গাতে আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখান থেকে শুরু করলেন, ঘুরে ঘুরে যখন আবার এইখানে আসবেন, তখন আপনার এক তওয়াফ হয়ে গেল। তারপর আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, আরেকটা তওয়াফ। এইভাবে 60টি চক্কর যখন দেবেন, এই চক্কর সপ্তমটা যখন এখানে আসবে, তখন আউটসাইড দিয়ে একটু বের হওয়ার চেষ্টা করবেন, দাগ বরাবর গিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে আসার পরে ঠিক কাবার দরজা এবং রুকনে হাজারে আসওয়াদের যে কর্নার, এই কর্নারের মাঝামাঝি আপনার পাবেন পূর্ব দিকে একটা হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমটা, মাকাম মানে স্থান, মাকামে ইব্রাহিম, ইব্রাহিম দাঁড়ানোর স্থান। তো এটা হচ্ছে আপনার পাথর, ইব্রাহিমের পায়ের দাগ, এই স্থান, এই স্থানটার মানে এই জায়গায়, যে কোনো জায়গায় আপনি গিয়ে তওয়াফের 2 রাকাত সালাত আদায় করবেন, তওয়াফের 2 রাকাত সালাত আদায় করবে। এই যখন সালাত আদায় করবেন, তখন আপনাকে বি কেয়ারফুল, আপনি তওয়াফের 60টি চক্করে ইস্তেবা করেছিলেন, ডান কাত খোলা ছিল। এবার যখন আপনি সালাত আদায় করবেন, অনেক মানুষকে দেখবেন এই তওয়াফের হালতেই আছে আল্লাহু আকবার, ঠিক হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির সালাত হবে না যে যার ফি কাতিফাইহি শাই, যার লাইসা ফি কাতিফাইহি শাই, যার 2 কাঁধে কিছু নেই, অর্থাৎ সামর্থ্য থাকার পরেও কাঁধ ঢাকেনি, তার সালাত হবে না, নামাজ হবে না। কাজেই এই তওয়াফ শেষ, যখন আপনি তওয়াফের 2 রাকাত নামাজ পড়তে যাবেন, তখন আপনি কাঁধ ঢেকে নিয়ে এটাকে পুরো ঢেকে নিয়ে চাদরের মতো গায়ে দিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। এই 2 রাকাত সালাত আপনি সূরা মনে করেন সানা পড়ার পরে, তাকবীরে তাহমিদা দিয়ে সানা পড়লেন, সানা পড়ার পরে কি করবেন, আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে কোরআন থেকে যেখান থেকে সম্ভব সেখান থেকে পড়লেই হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আল কাফিরুন, মানে যেটাকে আমরা বলি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ইলা আখির সূরা, শেষ পর্যন্ত পড়তেন। এটা পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়তেন, সূরা ইখলাস যেটাকে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা পড়তেন। এই সালাত যখন হয়ে গেল, সালাত আদায় করার পরে ইচ্ছা মতো আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, মনের যত কথা, বৈধ কথা, সব কথা আল্লাহর কাছে তুলে ধরুন, ঠিক আছে? হ্যাঁ, এই
দুইটা জিনিস করবেন না দোয়ার মধ্যে, তাহলে কিন্তু আপনার ভালো দোয়া লটকে যাবে। একটা হলো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার দোয়া করবেন না। আত্মীয়তার সম্পর্ক আপনার দ্বন্দ্ব থাকতে পারে, গিয়ে বলবেন যে আল্লাহ ওরে এখানে শেষ করে দাও, নাউযুবিল্লাহি মিন যালিক। এই দোয়া ওই জায়গা মতো আইসি দোয়া করলে যখন কবুল হয় তো হেরে ছাড়বইকা ভালো করে মাইরা থুয়া যায় নাকি, এই চিন্তা করলে আল্লাহ নবী বলছেন দোয়া কবুল হবে না। ঠিক আছে। আর আরেকটা হলো অবৈধ অবৈধ তামান্না, অবৈধ আশা পূরণের দোয়া, হারাম দোয়া করবেন না। হারাম আছে না কিছু কাজ, এই হারাম কাজের জন্য দোয়া করলেন যে আল্লাহ এই বছর হজ করে দিতেছি যেন হিরোইন ব্যবসাটা ঠিক মতো করতে পারি, তৌফিক দিও। ঠিক আছে কিনা, এটা তো হারাম দোয়া না? ঠিক আছে। এত চেষ্টা করলাম তারপরেও মানে অমুকের মানে বহুরে বাগাইতে পারলাম না, আল্লাহ মাফ করুক, আল্লাহ তুমি এবার হজের ভিতরে দোয়া করে যাইতাছি এবার যেন কামটা হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে হারাম কাজের দোয়া করবেন, ওই দোয়া কবুল হবে। এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এরপর আপনি দোয়া করার পরে আপনি জমজম পানি কূপে যাবেন। কূপ এখন সরিয়ে ফেলা হয়েছে, কাজেই আপনি জমজম পানি পান করবেন। এবং জমজম পানি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ও জমজম লিমা শুরিবা, জমজম পানি এমন পানি যে উদ্দেশ্যে বান্দা পান করে তার নেক নিয়ত আল্লাহ পুরা করেন। কথা বুঝতে পারছেন? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম জমজম পানি ফেলে আল্লাহ আমাকে ইলম দিত। আমরা হলে কি করতাম, আল্লাহ 5 তলা বাড়ি করছি কিন্তু যদি আরো 5 তলা বাকি থাকে কেমনে 10 তলা করি, এই চিন্তা। কিন্তু তারা ইলমের দোয়া করেছেন। ঠিক আছে। এরপরে জমজম পানি, এই পানিটার ভিতরে আপনার দুটা জিনিস আছে ভাই, একটা আছে তৃষ্ণা নিবারণ করে, আরেকটা হলো ক্ষুধাও নিবারণ করে। আমরা তো প্রায় আপনার হজ্জে অথবা উমরায় পরিবার নিয়ে সব সময় গেছি, দেখছি। তো এটা মজার জিনিস হলো যে রোজা রেখেছি সারাদিন, সিয়ামের ক্লান্তি, মাগরিবের সময় গিয়ে আপনার তওয়াফ শুরু করেছি তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার মধ্যে আমরা 2-3টা খেজুর আর জমজমের পানি পান করেছি। এই জমজমের পানি দিয়ে মাগরিবের সালাত আদায়, উমরা শেষ করা, এরপরে এশার সালাত আদায় করা, এর এশার পড়ার পরে সালাতুত তারাবি সেটাও আদায় করা, সেই রাত 10টা বাজে গিয়ে খাইছি। এর কোনো আর ক্ষুধা লাগে নাই। জমজম পানি একটু মাঝে মাঝে খাইলেই মনে করছে পিপাসাও দূর, পেটের ক্ষুধাও দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা পবিত্র পানি। যাই হোক, এই জমজম পানি পান করার পর সম্ভব হলে করবেন, কইরা আপনার জন্য রয়ে গেল দ্বিতীয় যে কাজ। তওয়াফ শেষ করেছেন, দ্বিতীয় কাজ হলো আপনার সফা ও মারওয়ায় সাই করা। উঠবেন আপনি ওই হাজারে আসওয়াদের দাগ দিয়ে আইসা উঠবেন কোথায়? সফা পাহাড়ে। সফা পাহাড়ে যখন আসবেন, সফা পাহাড়ে আসে এইখানে এসে কিবলামুখী হবেন, যেটা আল্লাহর ঘরমুখী হবেন। হয়ে এখানে হাত তুলে দোয়া করবেন, কাঁদবেন, আপনার যত খুশি সেটা। কিন্তু দোয়ার সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে শুরু করতেন তা হলো ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত প্রথম বললেন, কোরআন আয়াত পড়ার পরে বললেন আবদাউ বিমা বাদা আল্লাহ, আমি ওইটা দিয়ে শুরু করছি যেটা দিয়ে আল্লাহ শুরু করছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আয়াত পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু আলা কুল্লি শাইইন কাদির পড়বেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আল্লাহ আনজাজা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়া পড়ার পরে যত খুশি কাবা মুখে দোয়া করে আপনি এটাতে আসলেন। তো এটাতে আসার পরে আপনি চলে আসবেন লেফট সাইডে, কাবার সাথে যে সাইডটা গেছে এই সাইডটা নয়, বরং ডাইন সাইডে চলে আসবেন। লেফট নয়, রাইট সাইডে চলে আসবেন, ডাইন সাইডে চলে আসবেন। লেফট সাইড কাবা থাকবে। ঠিক আছে। এখান থেকে আপনি ধরে নেন এটা হলো সফা পাহাড় আর এটা হলো মারওয়া পাহাড়। কাবায় ছিল হজরে আসওয়াদ টু হজরে আসওয়াদ এক চক্কর, আর সফা মারওয়া হলো তার চেয়ে ভিন্ন। তা হলো সফা পাহাড় টু মারওয়া এক চক্কর হয়ে গেছে। অনেকেই আছে ভুল করে এখান থেকে শুরু করছে, তো ঘুইরা 1 2, হ্যাঁ, ওর আসলে কি হয়, অনেক কষ্ট হয়, ডবল হয়, সুন্নত বিরোধী হয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে শিখেনো কিভাবে করবা, উল্টাপাল্টা কইরা 12:30 বাজাইও না। তাই আপনি সফা থেকে মারওয়া যাবেন এক চক্কর,
মারওয়ায় গিয়ে আবার ওই সফায় যেরকম দোয়া করেছিলেন, আয়াত পড়েছিলেন, কোরআনে পড়বেন, তারপরে মারওয়া থেকে আবার সফায় আসবেন 2, আবার সফা থেকে মারওয়ায় যাবেন 3, আর মারওয়া থেকে আবার সফা হলেন 4, সফা থেকে আবার মারওয়ায় যাবেন 5, মারওয়া থেকে সফা হবেন 6, আর সফা থেকে মারওয়ায় যাবেন 7। ওই মারওয়ায় গিয়ে শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আপনার 2 নম্বর কাজ শেষ হয়ে গেল, মানে ওমরার আসল কাজ শেষ হয়ে গেল। ওমরার প্রধান 2টা কাজ। কয়টা কাজ? 2টা। একটা হলো তওয়াফ, আরটা হলো সাই। আল্লাহর করে 7 চক্কর, আর সফা মারওয়ায় 7 চক্কর। মানে এই চক্করটা কমপ্লিট হওয়ার পরেই আপনি কি হয়ে গেলেন। মনে রাখবেন, এই সফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে আপনি যা খুশি দোয়া পড়বেন, আল্লাহ নবীর প্রতি সালাম পাঠ করেন, হ্যাঁ, কোরআনের আয়াত তেলাওয়াত করেন, হাদিসে বর্ণিত দোয়াগুলি পাঠ করেন, আপনার সেগুলিও মনে নেই, আপনি মনের মতো করে আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আল্লাহ গো দাও, আল্লাহ গো মাফ করো, জীবনভর ভুল করছি, এই করছি সেই করছি, সব স্বীকার করে আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আপনার কথা আপনি বলতে থাকেন। ওই যে নোট গাইড নিয়ে পড়তে থাকবেন, পেস লাগবে, হ্যাঁ, তখন আউযুবিল্লাহর জায়গায় ইন্না লিল্লাহ বলে ফেলবেন, নাউযুবিল্লাহ বলে ফেলবেন, উল্টাপাল্টা হয়ে যাবে। সুতরাং মুখস্থ যা পারেন তাই করবেন। আর ওই মাঝখানে 2 দাগ আছে, সবুজ 2 দাগের মাঝখানে একটু হালকা দৌড় দিবেন। পুরুষের জন্য, ভিড় হইলে না, মানুষের ভিড় বেশি থাকলে এটা করবেন না। আর মহিলাদের জন্য নিষেধ। এটা হলো আপনার রমল, হালকা রমল করা, এটা আপনি করবেন। তো এখন মারওয়ায় গিয়ে শেষ হয়ে গেল, তাহলে আপনার উমরার কাজ শেষ। এখন হালাল হতে হবে, আপনাকে উমরার এই বন্ধন থেকে মুক্ত হতে হবে। এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আপনার জন্য কি হয়ে গেল, আপনার মাথা মুন্ডন করা। যদি আপনি প্রথম দিকে সফর করেন তাহলে মাথাটা মুন্ডন করে ফেলবেন, কেননা আপনাকে আবার 10 তারিখে হজের জন্য মাথা মুন্ডন করতে হবে। এর আগে কিছু সময় পাবে, চুল গজিয়ে উঠবে। আর যদি শেষের দিকে যান তাহলে আপনি মাথা মেশিনের সাহায্যে অথবা কেসির সাহায্যে পুরো মাথা আপনার কি করবেন, চুল খাটো করে ফেলবেন। খাটো করার পরেই আপনার ইহরামের নিয়ত ছেড়ে দিলেন, শেষ। এবার আপনি বাসায় গিয়ে গোসল করে ফ্রেশ হইয়া আপনি আপনার লুঙ্গি পরেন, সেলাই করা পায়জামা পরেন, জুব্বা পরেন, শার্ট পরেন, যা পরেন পরেন, শরীয়তে বৈধ পোশাক পুরুষের জন্য যেটা, সেটাই পরবেন, থাকতে থাকবেন। এরপর আপনি এইভাবে থাকতে থাকতে আপনি দিন কাটাবেন। আপনাকে যদি মদিনায় নিয়ে যায়, হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই, কিন্তু যদি আপনার কাফেলা আপনাকে চান্স দেয় তাহলে এটা সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ হিসাবে আপনি কি করবেন, মদিনায় যাবেন, কারণ আরেকদিন জীবনে সফর পাবেন কিনা। নিয়ত করবেন কি, নিয়ত করবেন মসজিদে নববীতে সলাত। কিসের নিয়ত? মসজিদে নববীতে সলাত আদায়ের নিয়ত। কারণ মসজিদে নববীতে সলাত আদায় করলে বিশুদ্ধ হাদিসে আছে খায়রুম মিন আলফি সালাহ, 1000 রাকাতের চেয়েও বেশি নেকি হবে। আর দুর্বল হাদিসে আছে 50,000, বিশুদ্ধ হাদিস হলো 1000। তো আপনি এটা পাবেন। কাজেই সেখানে আপনি গিয়ে সলাত আদায় করবেন, এই নিয়ে যাবেন। এবার আপনি কিন্তু গেছেন বেয়াই বাড়িতে, কেন? মেয়েকে দেখতে অথবা নাতি নাতিনকে দেখতে। তো বেয়াই বাড়িতে বসার জন্য গেছেন, বলেন তো বসার জন্য গেছেন, জান নিয়ত কি? মেয়েকে দেখে আসে, নাতিকে দেখে আসে। কিন্তু ওখানে যাওয়ার পরে কি বেশ বলতেছে, একটু বসেন, একটু শরবত খান। এটা কি? ওই মেয়েকে বা নাতিকে দেখতে গেছিলেন বলেই পিঠে পিঠে আসছে। সেম কেস, আল্লাহর নবীর মসজিদে নামাজ পড়তে যাবেন, এটা হলো মেইন টার্গেট। বুঝতে পারছেন? এই নিয়ত। ওখানে যাওয়ার পরে আল্লাহর নবীর কবর কাছে পাইলেন, তো একটু যাবেন না সালাম দিতে? বেয়াদবি করবেন নাকি? তখন আপনার উপরে কাছে যাওয়ার কারণে আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে নবীর কবরে গিয়ে সালাম দেওয়া। কথা বুঝতে পারছেন কিনা? এই হলো নবীর কবরে সালাম দেবেন, আবু বকরের কবরে সালাম দেবেন, ওমরের কবরে সালাম দেবেন, বাকি আল গারকতে যাবেন, সেখানে গিয়েও কবরবাসী মদিনার কেন্দ্রীয় কবরস্থান তাদের সালাম দেবেন। এটা আপনার কাজ। এবার আপনি 2 দিন 3 দিন যতটুকু সময় থাকলেন, এতটুকু থাকার পরে আপনি যখন আবার মদিনায় ব্যাক করবেন, দেখেন যে হজের আগে সময় থাকলে আপনি মিকাত আউট অফ মিকাত চলে গেছেন, আবার আপনি মিকাত দিয়ে প্রবেশ করবেন। যখন আবার আপনি মিকাত দিয়ে প্রবেশ করবেন, তখন আপনি ইচ্ছা করলে আরেকবার উমরা করতে পারেন, কারণ কি? আপনি আউট অফ মিকাত চলে গেছেন। মিকাত দিয়ে আবার যখন ইন করবেন, ঢুকবেন, তখন আপনার ইখতিয়ার আছে, আপনি নতুন করে আবার ইহরাম বেঁধে আরেকটা উমরা করতে পারেন। মনে রাখবেন, আমাদের দেশের বা ভারতবর্ষের হাজিরা বা অনেক জায়গার হাজিরা আপনার মক্কায় গিয়ে
হজে মানে একাধিক উমরা করে, একাধিক উমরার দলিল নাই। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার মক্কায় গিয়েছেন, 6ষ্ঠ হিজরিতে বাধাপ্রাপ্ত হয়েছেন, উমরাই করতে পারেননি। 7ম হিজরিতে গিয়ে তিনি উমরা করেছেন। যদি এই ক্ষেত্রে একাধিক উমরা জায়েজ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ওই 1400 সাহাবী যারা হুদায়বিয়ায় বাধাপ্রাপ্ত হয়েছিলেন তারা বলছেন কি, আমরা 2টা করব, একটা হলো গত বছরের কাজা আর এবার হলো এই সালের একটা। কিন্তু এটা করেন নাই, কথা বুঝতে পারছেন? এটা কিন্তু করেন নাই। তাই আপনি একটাই উমরা করবেন। এরপরে যদি আপনি আউট অফ মিকাত কোনো কারণবশত চলে যান উমরার নিয়ত ছাড়া, এরপরে আবার ইন করতে চান, আপনার জন্য জায়েজ, সুযোগটা গ্রহণ করবেন। কিন্তু দেখবেন একদল ব্যবসায়ী খালি বলবে ওমরা ইয়া হাজ, ওমরা ইয়া হাজ, হাজ ওমরা ওমরা, হ্যাঁ আশারা আশারা, 10 টাকা 10 টাকা 10 রুপিয়া। ওরা মানে তারা কিছু শিখে ফেলেছে, বুঝতে পারছেন কিনা? 10 টাকা দাও, উমরা মসজিদে নিয়ে যাব আর সেখান থেকে নতুন করে আরেকটা উমরা করো। এগুলির কোনো বিধান শরীয়তে নাই। এবারে আরেকটি সতর্ক দিয়ে এই প্রসঙ্গটা শেষ করছি, সেটা হলো এই, অনেকেই আছে উমরা করার পরে চুল কাটতে চায় না, ফ্যাশন, তখন করে কেশি দিয়ে এখান থেকে কুশ, এখান থেকে কুশ আর পিছন থেকে কুশ, 3 কুশ কাটে নিলে নাকি হয়ে যায়। তো ওটা তাদের কোনো বাপের কিতাবে আছে, কিন্তু কোরআন হাদিসে ওইরকম বিধান নাই, কথা বুঝছেন? তা আমি সেদিকে দলিল দিতে পারবো না, সময় অনেক চলে যাবে। উচিত ছিল আরও 1 ঘন্টা আগে ক্লাসটা শুরু করা। তো এটা আপনারা ভালো করে বুঝছেন। আর মহিলারা তাদের চুলকে টেনে আনবে, এনে সামনে থেকে একসাথে সমান করে আপনার তারা এক টিপ কেটে দেবে, তখন তাদের উমরার থেকে হালাল হয়ে যাবে, ঠিক আছে? তো উমরা অবস্থায় যেগুলি নিষিদ্ধ ছিল সেইগুলি থেকে সে বিরত থাকবে। আর যখন উমরা শেষ হয়ে যাবে তখন সেগুলি তার জন্য আবার সাধারণ সেলাই করা পোশাক, মাথায় টুপি পরা সবই পুরুষের জন্য জায়েজ, একবার চলতে থাকবে ওইভাবে। আর স্ত্রী থেকে দূরে থাকবে, যতটুকু দূরে থাকবে। এরপর হজ্জের ব্যাপারে আমি আপনাদেরকে সব করে শেষ করছি। সেটা হলো এই যে হজ আপনার যেখানে থাকবেন যার যার বাসায়, ওই আবার নতুন করে মিকাতে যেতে হবে না। যে বাসায় থাকবেন সেই বাসা থেকে 8 তারিখ, তো 8 তারিখ তো হবে না, 7 তারিখ বিকাল থেকেই মুআল্লিমরা আপনাকে তাড়া করতে শুরু করবে, সিরিয়াল ধরো, বাস লাইন ধরো, এইসব ঝামেলা শুরু করতে থাকবে। যখনই ঝামেলা শুরু করবে তখনই আপনি কি করবেন, আবার ওই বাসা থেকে নতুন করে এহরাম বাঁধবেন। এবার কি লাব্বাইক হজ, এবার হজের এহরাম, এবার কিসের এহরাম? হজের এহরাম। এই এহরাম বেঁধে আপনাকে নিয়ে যাবে মিনায়, মিনায় গিয়ে থাকবেন। এখানে প্রতি ওয়াক্তের সালাত কসর করে পড়বেন, জমা করবেন না, ঠিক আছে? কসর করে পড়বেন, জমা করবেন না। এরপর 9 জিলহজ আপনাকে ভোরেই নিয়ে যাবে, রওনা দেবে আরাফার উদ্দেশ্যে। আরাফায় যাবেন। আরাফায় গিয়ে আরাফার ময়দানে যাওয়ার পরে সেখানে আপনার তাঁবু থাকবে, আপনার সে তাঁবুতে থাকবেন, যেখানেই থাকবেন সেখানেই আপনার এখানে টার্গেট হলো 2টা 3টা। একটা হলো খুতবা শোনা, আরেকটা হলো আপনার দোয়া করা, আরেকটা হলো জোহর আসর একসাথে পড়া, ঠিক আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। কাজেই ওখানে 1 আযান ও 2 ইকামতে প্রথমে জোহরের 2 রাকাত, তারপর আসরের 2 রাকাত পড়বেন। এটা হলো বিশুদ্ধ। অনেকেই পড়ে না, এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু হাদিস যা বলছে তাই। এটা স্পেশাল অর্ডার, স্পেশাল আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাথে মুসাফির রাসূলিন, মুকিম রাসূলিন সবাই করেছেন। কাজেই সেটাই অগ্রাধিকার দেওয়া উচিত। এটা আপনি করলেন, 2 রাকাত সালাত জোহরের পড়লেন, আবার সালাম ফেরানোর পরে ইকামত নতুন করে দিয়ে আসরের 2 রাকাত পড়ে ফেললেন। আপনার কাজ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। আরাফার ময়দানে দোয়া কবুল হয়, দোয়া করতে থাকবেন, দোয়া করতে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনের দোয়া, এটা আল্লাহ নবী শিখিয়েছেন যে আমি এবং নবীরা সবাই, আগের নবীরা বেশি বেশি করে দোয়া করছে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। আপনি কিছু বুঝলেন, মনে করলেন তো আল্লাহর তৌহিদ। আরে গেছেনই তো তৌহিদের জন্য, গেছেনই তো লা ইলাহা ইল্লার জন্য। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আপনি পড়তে থাকবেন, আর যত কান্না তত কান্নাকাটি করতে থাকবেন। এরপর যখন আপনাকে নিয়ে রওনা দেবে মুজদালিফার উদ্দেশ্যে, মুজদালিফার উদ্দেশ্যে যখন রওনা দেবে, আপনি স্বাভাবিকভাবে প্রস্তুত হয়ে আপনার বাসে উঠবেন। এবং কোনো মুআল্লিম আছে যারা জাহেল, বুঝে না, চালাকি করার জন্য তারা করে কি আগে ভাগে নিয়ে দেয় সারা, এজন্য করে কি তারা দ্রুত মুজদালিফায় নিয়ে যায়। হ্যাঁ,
এই ক্ষেত্রে একটা বাইন্ডিংস আছে শরীয়তে, সেটা হলো এই যে আরাফার ময়দানে অবস্থান করা হলো হজের রুকুন, ফরজ, আর আরাফায় সূর্য ডুবা হলো ওয়াজিব। মনে থাকবে তো, সূর্য আরাফার সীমার ভিতরে ডুবতে হবে, বুঝতে পারছেন? অনেকেই আছে কি যাও 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 পারিয়ে যাও, আরে হজ না হইলে আপনার হলো না, ওর কি, ওর তো ব্যবসা হয়ে গেছে, ওর তো ব্যবসা হয়ে গেছে। সুতরাং আপনি খুব সচেতন মানুষ, দেখবেন উপরে যেই দিয়ে গাড়ি যাবে উপরে একটা সাইনবোর্ড আছে, লেখা আছে এন্ড অফ দ্য আরাফা, এন্ড অফ দ্য আরাফা, এন্ড আরাফা, মানে আরাফার শেষ। তখনই যদি ওটা ক্রস করতে চায় বলবেন ড্রাইভার এখানে দাও, সূর্য ডুবুক তারপরে। এই কাজটা পারবেন না আপনারা? মুআল্লিমরে বলবেন না, আমরা হজে আসছি ফরজ ওয়াজিব সুন্নত ঠিক মতো আদায় করে হজ করব, সুতরাং আমরা একটু পরে যাব, তবে আমরা কি করব না, আরাফা সূর্য ডুবার আগে অতিক্রম করব না। এটা আপনারা মনে রাখবেন, এটা আপনারা মনে রাখলে পারবেন। মুআল্লিমরে স্মরণ করাই দিবেন, ড্রাইভারে স্মরণ করাই দিবেন, ঠিক আছে, দেখবেন ঠিক হয়ে যাবে। এরপর যে কাজটা, আপনি চলে গেলেন আরাফা থেকে মুজদালিফায়, সূর্য ডুবে গেছে। কিছু লোক আছে বুঝে না, সূর্য যখন ডুবে গেছে তাহলে মাগরিবটা পড়ে নেই, না, এইখানে মাগরিব না পড়া হলো সুন্নত, মাগরিবটা হাতে রেখে দিতে হবে, আর যেতে হবে মুজদালিফায়। মুজদালিফায় যেতে যেতে গিয়ে এশা হয়ে যাক, নিশি গভীর হোক হোক, সেখানে গিয়ে আপনার জিনিসপত্র রেখে প্রথম যে কাজটা হবে, উজু করে ফ্রেশ হয়ে এসে আপনি এক আজান ও 2 ইকামতে, প্রথম ইকামত দিয়ে আপনার মাগরিবের 3 রাকাত, সালাম ফেরানোর পরে আবার ইকামত দিয়ে এশার 2 রাকাত। হ্যাঁ, কয় রাকাত? 2 রাকাত। এরপরে আর কোনো নামাজ নাই। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে আমরা একবারে তন্ন তন্ন করে দেখেছি, সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন সফর হোক আর তিনি মুকিম অবস্থা থাকুন, তিনি কিন্তু ভিতর ছাড়তেন না। একমাত্র হজের সফরে মুজদালিফায় রাসূল ভিতর পড়েন নাই। কথাটা বুঝতে মনে থাকবে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় ভিতর পড়েন নাই, ওই এশার 2 রাকাত ফরজ পড়েছেন, শেষ। কাজেই এটাই সুন্নত, এটাই ইবাদত, এটাই মানতে হবে। এরপর আপনি কিছু খাবার খেয়ে নিরিবিলি ঘুমিয়ে যাবেন, এখানে ঘুমানোটাই সুন্নত, ঠিক আছে? অনেকেই আছে কঙ্কর খুঁজতে যায়, কারণ পরের দিন 10 তারিখে 60টা কঙ্কর মারা লাগবে, বড় জামারায় 60টা মারা লাগবে। আর এর পরের দিন হলো 3 সাথে 21টা, এর পরের দিন 3 সাথে 21টা, তাহলে 42টা, আর 60টা কয়টা? হ্যাঁ, এই 49টা গোনার জন্য ব্যস্ত হয়ে পড়ে, দেখবেন যে খালি পাথর টুকাইতেছে, টুকাই এর ভিতরে বর্তা আছে, দেখবেন এটার প্রয়োজন নাই। সির্ফ আপনি মুজদালিফা থেকে 60টি কঙ্কর নেবেন, 60টি কঙ্কর পারলে নেবেন, এটা জরুরি না, কোনো দরকার নেই। 60টা কঙ্কর নিয়ে চলে আসবেন। আমাদের সমাজে ভুল ধারণা আছে, 49টার জায়গায় যদি কেউ 50টা নিয়ে ফেলে, তাহলে একটা আবার ঘুরে আইসা মুজদালিফায় ফেরত জমা দিতে হবে। আর যদি 48টা মানে হয়ে যায়, তাহলে আবার মুজদালিফায় আইসা একটা নিয়ে এটা পুরা করতে হবে। এত জবরদস্তি ইসলামের ভিতরে নাই। কথা বুঝতে পারছেন কিনা? এই 60টা কঙ্কর নিয়ে যাবেন, এরপর ফজরের সালাত টাইম মতো পড়বেন, আর কোনো কাজ নেই। ফজরের সালাত টাইম মতো উঠে পড়বেন, পড়ার পরে কিবলামুখী হয়ে দোয়া করবেন, দোয়া করতে থাকবেন যতক্ষণ না ফর্সা হয়, যতক্ষণ না ফর্সা হয়। এটা আপনার অধিকার, আপনি করবেন। হ্যাঁ, কোনো মুআল্লিম যদি আপনাকে করতে না দেয়, তাহলে একটি অধিকার থেকে বঞ্চিত হলে ফেলেন, কিন্তু মৌলিক না। দোয়া করা আপনার জন্য উচিত ছিল, পার নাই, পথে পথে দোয়া করতে করতে যান। এবার আপনি যাবেন কোথায়? মিনার দিকে। কোথায় যাবেন? মিনার দিকে। ওই যে প্রথম দিন গিয়ে আপনারে 8 তারিখ আপনাকে নিয়ে মিনায় রেখে 9 তারিখ রওনা দিয়েছিল, ওই তাঁবুতে আবার ফেরত যাবেন। ফেরত যখন যাবেন, ওখানে যখন যাবেন, গিয়ে আপনার এই দিন 4টা কাজ আপনার উপরে। কয়টা কাজ? 4টা কাজ। 10ম তারিখে 4টা কাজ। 1 নম্বর কাজ হলো জামারায়ে আকাবায় 60টি কঙ্কর নিক্ষেপ করা, ঠিক আছে? 2 নম্বর হলো আপনার কোরবানি করা। 3 নম্বর হলো মাথা মুন্ডন করা। 4 নম্বর হলো হজের তওয়াফ ও সাই করা। আগে যেটা করেছিলেন সেটা কিসের তওয়াফ? উমরার তওয়াফ। সাই করেছিলেন সাফা মারওয়া কিসের? উমরার সাই। এখন আপনার রয়ে গেছে হজের সাই, হজের সাই। তবে
কেউ যদি আপনার 8 তারিখে বা 7 তারিখে বিকালে যদি এহরাম বাঁধাইয়ে ফেলে বাধ্য করে, আর বাধ্য করার পরে সময় পায়, তাহলে সে চাইলে সাইটা একটু আগে করতে পারে, করে রাখলো, তবে হয় না, অনেক ক্ষেত্রে থেকে যায়। তো আপনি এই কাজটা করলেন। এবার গিয়ে এই 4টা কাজের ভিতরে প্রথম আপনার জামারায় 60টি কঙ্কর নিক্ষেপ করবেন। এই 60টি কঙ্করের ভিতরে আমাদের ধারণা অনেকের ভুল আছে, সংশোধন করে দিচ্ছি। সেটা হলো এই যে জামারা খাম্বাটা, এই খাম্বা হলো একটা প্রতীকী ইবাদতের জায়গা, এটা কিন্তু শয়তান না। এটা কি শয়তান না, বুঝতে পেরেছেন? তো আমাদের অনেকের আছে কি যে খামাকা জিদ উঠে, নিজের খবর নাই, রাস্তায় ফুটপাতে হঠাৎ করে একটা পকেট মার পাইলে যে ওই সময় শক্তি কুদ থেকে আসে যে ঘুষে এমনভাবে কিলাইয়া পারে না, ওরে মেরেই ফেলে। এরকম ঘটনা ঘটে না? তো নিজের খবর নাই, কিন্তু ওই জামারায় তখন কাদের ধারণা যেটা শয়তান মারা, এই শয়তান মারার ধারণার ভিত্তিতে গিয়ে ওখানে মনে করে শয়তানটা আজকে খতম করে যাবে, শক্তি যা আছে সব এখানে সে ঝুলিয়ে দেয়, ঠিক আছে কিনা? এবং সে ওখানে কেউ ছাতা মারে, কেউ লাঠি মারে, কেউ জুতা মারে, যা আছে সাথে তাই মারে, বুঝতে পারছেন কিনা? ওই যে আমার ভাই হাফিজ জুয়েল যে কথাটা বলছিলেন যে পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আরাফায় গিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পবিত্র জায়গায় ওখানে গিয়েও তার মাতলামি ছাড়ে নাই, ঠিক আছে? আমার জীবনে এটা ঘটনা করছিল, বলে শেষ করছি। আপনাদের সময় কিছু নেব, জামারটার 5 মিনিট পরে। জি শেখ। তো আমি মানে জামারা থেকে কঙ্কর নিক্ষেপ করে বড় জামারায় তো লাস্টের দিন বের হচ্ছি, দেখি যে এক ভদ্রলোক জামারা থেকে একটু দূরে গিয়ে এটা তাঁবু শুরু হয়ে গেছে, তাঁবু, ওই তাঁবুর ওখানে হেলান দিয়ে বসে ধুম সিগারেট টানতেছে আর বলতেছে আজকে দিছি ইবলিসে যা দেওয়া দিছি। আমি শুরু করে বললাম যে হাজি সাহেব, ইবলিসরে মারলেন না, ইবলিসটা আপনার গাড়ি সওয়ার হইলো, এই জায়গায় বসে আপনি সিগারেট খাচ্ছেন। তখন বলছে যারে বুঝতে পারে নাই, ইবলিস মারছে না ইবলিস নিয়ে এসে, কথাটা বুঝতে পারছেন কিনা? এইরকম কিছু আকাম আছে। 60টি কঙ্কর মারবেন, একবারে নয় 7 বারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা জুইলা যে আর-রামি, এই রামি মানে এই কঙ্কর নিক্ষেপ করা, এটা শরীয়তে বিধান করা যে ইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, এটা আল্লাহর জিকিরের জন্য। তাই আপনি প্রথম কঙ্কর নেবেন আর এই কঙ্করটা নিক্ষেপ করবেন, বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, প্রথম বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার। এই যে খাম্বাটা, এই খাম্বায় গিয়ে পড়তে হবে এমন শর্ত না, খাম্বার চতুর্দিকে যে বেষ্টনী আছে এই বেষ্টনীর ভিতরে পড়ে গেলেই হয়ে যাবে। খাম্বা সই নাও হতে পারে, ওই বেষ্টনীর ভিতরে পাথরটা পড়ে গেলে হয়ে গেল। প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক আছে? হ্যাঁ, বাকি 6টা আল্লাহ করে এই যে 7 বারে আল্লাহর নাম নিলেন, এটাই হলো ইবাদত। এটা শেষ করার পরে 2 নম্বর কাজ হলো আপনার কোরবানি করা। হ্যাঁ, যারা কোরবানি ব্যাংকে টাকা জমা দিয়ে কাউকে ওকিল বানিয়ে দেন, আপনার রিপ্রেজেন্টেটিভ বানিয়ে দিলেন, আপনার স্থলাভিষিক্ত দায়িত্ব দিয়ে দিলেন, তখন তার জিম্মায় চলে গেল। যদি ওই টিকেটের টাইম লেখা থাকে তাহলে ওই টাইমের পরে গিয়ে আপনি মাথা মুন্ডন করলে ভালো, আর যদি সেখানে আপনার লেখা না থাকে তাহলে আপনি মাথা মুন্ডন করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন, এক সাহাবী আসেন, ইয়া রাসূলুল্লাহ আমি কঙ্কর নিক্ষেপের আগে তওয়াফ করে ফেলেছি, ওই 60টার ভিতরে একটা। আল্লাহ নবী বলেন ইফআল ফালা হারাজ, করো, কোনো অসুবিধা নেই। আরেকজন ইয়া রাসূলুল্লাহ আমি মাথা মুন্ডন করে ফেলেছি, বলে ইফআল ফালা হারাজ, কোনো অসুবিধা নেই। এই 4টার ভিতরে আকপাস হওয়াতে কোনো অসুবিধা নেই। আপনি এবার কঙ্কর নিক্ষেপ করলেন, ফার্স্ট, সেকেন্ড আপনি কোরবানি করলেন, থার্ড আপনি মাথা মুন্ডন করবেন, মাথা মুন্ডন করবেন। এই মাথা মুন্ডন শেষ হওয়ার পরে আপনি এহরাম থেকে হালাল হয়ে যাবেন, আর এহরামের সাথে কোনো সম্পর্ক, কাপড়ের সাথে কোনো সম্পর্ক নেই। হালাল হওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনার যে সমস্ত স্বাভাবিক ড্রেস সেটা আপনি পরে নেবেন। এইটা পরে নিয়ে আপনি চলে যাবেন কোথায়? গিয়ে আর করে গিয়ে হজের তওয়াফ করবেন, ওই আগের মতো হজের তওয়াফ করবেন। হজের তওয়াফ শেষ হওয়ার পরে যদি আগে হজের জন্য সাই না করে থাকেন তাহলে হজের সাই করবেন। তওয়াফ আর সাই করার পরে রাত এসে আবার মিনায় অবস্থান করা ওয়াজিব থাকবেন। রাত মিনায় অবস্থান করবেন, পরদিনে সকাল থেকে অনেকেই পাথর মারা শুরু করে দেবে, আপনি অপেক্ষা করবেন। সুন্নত হলো বায়দা জাওয়াল শামস, সূর্য পশ্চিম আকাশে হেলে গেলে যাওয়ার পরেই কঙ্কর নিক্ষেপ করা উত্তম। তবে মানে মানুষের ভিড় বেশি হয়ে খাওয়ার কারণে বর্তমান অনেক আলেমরা
জায়েজ বলেছেন, আমি জায়েজের দিকে যাব কেন, আমি ভালোটা করব, উত্তমটা করব। কাজেই পশ্চিম আকাশে সূর্য হেলে গেলে আমি কঙ্কর নিক্ষেপের জন্য বের হব। তো দেখবেন যে ওখানে পাথর, অসংখ্য পাথর ফেলে রেখেছে, হাঁটবেন পাথর, ওখান থেকে আপনি 21টা পাথর নেন, 21টা পাথর নেন, নিয়ে প্রথম ছোট কাবা থেকে দূরে যেটা ছোট ছোট জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন 60টা, ওই একই নিয়মে 7 বারে 60টা। এরপরে একটু সরে গিয়ে সম্ভব হলে একটু দোয়া করবেন। তারপর দ্বিতীয় জামারায় যাবেন, দ্বিতীয় জামারায় গিয়ে সেখানে আবার ওই 60টা কঙ্কর মারবেন, সম্ভব হলে গিয়ে একটু দাঁড়িয়ে দোয়া করবেন, আর সম্ভব না হলে চলবেন। তৃতীয় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন, আর দাঁড়াবেন না, ওখানে দোয়ার জায়গাও না, দাঁড়ানোর জায়গাও না। শরীয়তে এইটুকুই দিচ্ছে যে আপনি চলে যেতে হবে, পার হয়ে আসলেন। এই হলো আপনার 11 তারিখের কাজ কমপ্লিট হয়ে গেল। 10 তারিখে 11 তারিখ 12 তারিখে একই কায়দায় 60টি কঙ্কর, 21টি কঙ্কর, 3টায় 3 7 21 মারবেন। মনে রাখবেন, যদি কঙ্কর কোনোটা আউট বৃত্তের বাহিরে পড়ে যায় তাহলে সরে এসে একটা নিয়ে আবার এটা ফিল আপ করে দেবেন। কথা বুঝতে পারছেন কিনা? অথবা গোনায় শর্ট হয়ে যায়, সরে এসে কোনো জায়গা থেকে নিয়ে এসে এটা মেরে দেবেন, এটা কমপ্লিট করবেন। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে কঙ্কর নিক্ষেপ হলো ওয়াজিব। এই ক্ষেত্রে যদি অধিক বয়স্ক কোনো ব্যক্তি হন, রোগী হন, অথবা অধিক বৃদ্ধা মহিলা হন, যার পক্ষে কঙ্কর মারা সম্ভব না, তিনি অন্যকে কঙ্করের জিম্মাদারি দিতে পারেন। তাহলে যিনি কঙ্করের জিম্মাদারি নেবেন তিনি কি করবেন? 21 দুগুণে 42টা মারতে হবে এক এক দিনে। প্রথম নিজেরটা মারবেন, তারপরে কি করবেন? তার স্ত্রীরটা মারবেন, অথবা তার মায়েরটা মারবেন, যার দায়িত্ব নিয়েছেন তারটা মারবেন। মনে রাখবেন, শারীরিক সামর্থ্য থাকতে মহিলা বলেই আমি যাব না, তুমি মাইরা আসো, এটা চলবে না। ঠিক আছে কিনা? মহিলা বলেই অজুহাত, ইবাদত করতে গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা জিহাদ করে তারা বড় নেকি পায়, নারীদের উপরে কি জিহাদ ফরজ না? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আছে, তবে লা কিতালা ফি, তাতে কোনো কাটাকাটি মারামারি নাই, অস্ত্র নাই। সেটা কি? আল হজ, হজ নারীদের জন্য হজ জিহাদের তুল্য। সুতরাং নারীরা এই যে সামান্য অজুহাতে বলবে আমি যেতে পারছি না, তুমি মাইরা দাও, এটা যেন না হয়, বরং সাহস নিয়ে যেতে হবে, মারতে হবে। হ্যাঁ, কারো কষ্ট তিনি মারবেন না, তিনি যাবেন না। এইভাবে 12তম দিনে যখন মারলেন, তখন যদি আপনি চলে আসতে চান, আল্লাহ বলছেন ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, 2 দিন করার পাথর মারার পরে কেউ যদি চলে আসতে চায় তাহলে কোনো অসুবিধা নেই, আসতে পারে। শর্ত একটা, শর্ত হলো আপনার মিনার যে এরিয়াটা, এটা সূর্য ডুবার আগে ত্যাগ করতে হবে। ঠিক আছে কিনা? সূর্য যদি মিনার এরিয়ার ভিতরে ডুবে যায় 12 তারিখে, তাইলে আরেক রাত থাকা এবং 13 তারিখে আরো কঙ্কর মারার ফাঁকি পাবেন না, দিতেই মারতেই হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য সূর্য ডুবার আগে মিকাত অতিক্রম, মানে আপনার মিনার বর্ডার অতিক্রম করবে না। এটা বেশি না, কয়েক হাত পরেই মিনার বর্ডার শেষ, বড় জামারা থেকে কয়েক হাত পরেই মিনার বর্ডার শেষ। আর যদি তৃতীয় দিন থাকেন তাহলে তো আপনি ভালো কাজ করলেন। আল্লাহ বলেন ওমান তাআখার, যদি তৃতীয় দিন থাকবে সেটা হলো উত্তম ভালো কাজ, তা আপনি ভালো কাজটা করবেন। এরপর এই হলো আপনার হজের আনুষ্ঠানিকতা শেষ। এবার বাড়িতে আসার পালা যখন পারবে, তখন আপনার উপরে বিদায়ী তোয়াফ, শুধু তোয়াফ চাই না, বিদায়ী তোয়াফ হচ্ছে আপনার উপরে কি ওয়াজিব। এই বিদায়ী তোয়াফ আপনাকে করতে হবে, এবং এই বিদায়ী তোয়াফ থেকে মুক্তি, মানে সহজে মুক্তি মিলবে না। বিদায়ী তোয়াফ আপনাকে করে তারপরে বাড়িতে আসতে হবে। এই বিদায়ী তোয়াফ আপনার জন্য এহরামের কাপড় পরবেন না, স্বাভাবিক লেবাস যেটা পরেছেন ড্রেস, ওইটাতেই বিদায়ী তোয়াফ করবেন। আর এই তোয়াফের পরে কোনো মাথা মুন্ডন এর বিধান নাই। শুধু তোয়াফ করে আসছেন, তোয়াফ দিয়ে শুরু করেছেন আল্লাহর ঘরে, আবার যাওয়ার সময় চলে যাচ্ছেন, জীবনে আরেকবার আল্লাহর ঘরে ফিরে আসবেন কি না আসবেন, সেজন্য আল্লাহর ঘরে চূড়ান্ত কথাবার্তা বলে আপনি চলে যান। এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তোমাদের শেষ কথা যেন আল্লাহর ঘর দিয়ে ওয়াদা হয়। এইভাবে আপনি বাড়িতে চলে আসবেন, আপনার হজ ইনশাআল্লাহ মকবুল হবে, হজ ইনশাআল্লাহ সফল হবে। আর হজ যদি সফল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খারাজাত মিনাজ জুনুব, মানে খারাজা মিনাজ জুনুবে, সে গুনাহ থেকে এমনভাবে মুক্ত হবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন তার মা আজকেই তাকে জন্ম দিয়েছেন, নবজাতক যেরকম নিষ্পাপ। হজ যদি ঠিকমতো হয়
তাহলে সে ওইভাবে নিষ্পাপ হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজ যদি সত্যিকার অর্থে হজ হয়, মকবুল হজ হয়, তাহলে তার বদলা, তার পারিতোষিক, তার রিপ্লেসমেন্ট আর কিছুই না, একমাত্র জান্নাত। একমাত্র কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতবাসী করুন। শেষ লগ্নে আমি বলবো, আমার ছোট ভাই অনুজ প্রতিম যে এই হজ কাফেলা দায়িত্ব পালন করছে, অসুস্থ, তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুন এবং হজ এই দায়িত্ব যেন আমানতদারির সাথে আদায় করতে পারে, তাকে আল্লাহ তৌফিক দান করুন। এখানেও একটি মাদ্রাসা দেখছেন আপনারা, সেটাকেও খেয়াল রাখবেন। আমিও আমার যা সহায় সম্বল ছিল, কিছু নেই, তা দিয়ে আপনার বোর্ড বাজার থেকে পশ্চিমে আইউটির রাস্তা দিয়ে পশ্চিমে কাথরা মহল্লায় একটি মাদ্রাসা করেছি, জামিয়া দারুল হাদিস আল আরবিয়া কওমি মাদ্রাসা। সেখানে ছেলেরা এবার মিশকাত পর্যন্ত পড়ছে। আপনারা এখানে একটু খেয়াল রাখবেন। কি খেয়ালটা হলো, আপনি যদি কোনো সন্তানকে আলেম বানাতে চান, তাহলে ওখানেই আমাদের কাছে দেওয়ার চেষ্টা করবেন। এখানেই আমি বিশ্বাস করি, যেভাবে আসতেছে এই বছর শ্রেণী লেভেলে ক্লাস 7 যারা পড়তেছে, তারা কিন্তু বুলুগুল মারাম হাদিসের কিতাব এবারত সহ পড়তে পারতেছে। এটি কামিল পাশ করেও মানে হাজারে একজন পাওয়া যায় না, যার জবর ঠিক রেখে পড়া। কাজেই আমার এখানে নাহও সরফের খুব চাপ, আরবি গ্রামারের খুব চাপ। এই চাপ রেখে যারা পড়ছে তারা দক্ষ হচ্ছে। আমি কারো কাছে হাত পাতিনি এই পর্যন্ত, কিন্তু জায়গার সংকীর্ণতায় ভুগতেছি। দোয়া করবেন আল্লাহ যেন এই সংকীর্ণ জায়গা প্রশস্ত করে দেয় এবং ইলমি খেদমতের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।